কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন নামে খ্যাত কুতুপালং বাজার। বাজারের পাশে রয়েছে রোহিঙ্গা ক্যাম্প, যার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। উখিয়া থেকে মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুসন্ধানে জানা যায়, রোহিঙ্গারা কুতুপালং বাজারে এসে রাস্তার উপর ভ্রাম্যমাণ দোকান বসিয়ে যানজট সৃষ্টি করেছে। তবে তাদের নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। গত ৬ জুন রাজধানী টেলিভিশনে যানজট নিরসনে একটি প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। এর কিছুদিনের মধ্যে উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল বদলি হয়। নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেন মোস্তফা কামাল। তিনি রাজধানী টেলিভিশনের প্রতিবেদককে বলেন, এটা আসলে সাময়িক যানজট। এটা বিশেষ করে অফিস টাইম অনেক গাড়ি, অটো, সিএনজি এগুলো আসে। আর দূর দূরান্ত কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে চাকরিজীবীরা আসে। এখানে অনেক এনজিও আছে, এনজিও কর্মীরা আসে। সেই জন্যে আসলে একটু যানজট হয়। তাছাড়া আমরা ওই যে প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে ফুটপাতে যে বাজার, ফুটপাতে যে তরকারি, এগুলো প্রতিনিয়ত আমরা এগুলা উচ্ছেদ করি। এই বিষয়ে আমি সকল যে বাজার রোড সামলানো যে বাজার কমিটি আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা মোবাইলে তাদের সাথে কথা বলেছি। এই রাস্তাঘাট পরিষ্কার রাখার ব্যাপারে, এবং আমি শীঘ্রই এই যান রাখার প্রয়োজনীয় ব্যবস্থা।